রাজনৈতিক হানাহানিতে ক্ষতবিক্ষত বাংলাদেশ। দেশের বিশৃঙ্খল পরিস্থিতির প্রভাব পড়েছে ব্রিটেন প্রবাসীদের মাঝে। সামার হলিডেতে সচরাচর প্রবাসীরা স্বজনদের দেখতে দেশে গেলেও এবার বিশ্বাস রাখতে পারছেন না দেশের চলমান অবস্থায়। পূর্ব লন্ডনের ট্রাভেল ব্যবসায়ী আশিকুর রহমান বাংলা টিভিকে জানালেন দেশ সফরের ক্ষেত্রে প্রবাসীদের অনীহার কথা। আমরা কম্পেয়ার টু গত মাস জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা এই মাসও ব্যবসা 1/3 কমে গেছে। মানুষও বেচার বয়ে পার অনেকে বয়ে পার ইয়ার ডেট চেঞ্জ করেন, কেউ রিফান্ড করেন, আনটিল স্বাভাবিক হয়েছে কেউ সহজে দেশে যেতে চান না। বিরূপ প্রভাব পড়েছে বিলেতে জনপ্রিয় হয়ে ওঠা কার্গো ব্যবসায়ও। এমনটি জানালেন জেএমজির স্বত্বাধিকারী মনির আহমেদ। দেশের এই রাজনৈতিক পরিস্থিতির জন্য আমাদের বিজনেস অর্ধেকের চেয়েও নিচে নেমে এসেছে। আমাদের যে সেল ছিল এমতো অবস্থায় যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের টিকে থাকা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না আসলে রেমিটেন্স নির্ভর বাংলাদেশ হারাতে পারে বৈদেশিক মুদ্রা। ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসও রেমিটেন্স খুব বেশি গেছে। আমার কাছে মনে হয় এপ্রিল মাসও আরও বেশি যাইব। বাট ইলা যদি দেশও হরতাল হয় তে কোনো সময় মানুষের টাকা পাঠাই বন্ধ করে দিব। প্রবাসের বিশিষ্টজনরা আশা প্রকাশ করেছেন যে কোনো মূল্যে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সত্তর মানে একটা সুষ্ঠু পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অন্যান্য দলের সাথে সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে দেশে শান্তি আনয়ন করা। কেন যা দেখি আর প্রবাসীরা কেউ দেশে যান না এবং টাকা পয়সাও তারা পাঠান না, এখানেও অনেক আত্মীয় স্বজন তারা বুকে মরেন। এরপরে ছাত্ররা দেশে এরাও লেখাপড়া করতে পারেন না, সরকারেও ঘুমাই গেছে। দেশের শান্তির জন্য ওনারা যেন এই রাজনৈতিক হানাহানি থেকে বিরত থাকেন, দেশের মঙ্গলের জন্য যেন তারা উদ্যোগ নেন একসাথে বসে। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ,